আজকে গদি মিডিয়ার সেই সমস্ত কুসুম ফাটিয়ে তারা মনে হয় ডিমের মধ্যে ঢুকে পড়েছে, যার ফলে তাদেরকে আর নতুন করে কোনো হইচই উইচুই দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে ওই যে সুফিয়া কুরাইশি, আজকে সিঁদুর অপারেশনে যিনি নেতৃত্ব দিয়েছেন, সেই বাঘিনী, তিনি ভারত মাতার সন্তান। আমি কখনোই বলবো না যে শুধুমাত্র তিনি মুসলিম ঘরের সন্তান, তবে ধর্মীয় মেরুকরণ দিয়ে যদি কেউ দেখে তাহলে তাদেরকে বলবো তিনি একজন অবশ্যই মুসলিম মহিলা এবং এই ভারত মাতার সন্তান। আজকে একদিকে যখন এক আসিফাকে ধর্ষণ করে খুন করা হয় ছোট্ট 6 থেকে 7 বছরের বাচ্চাকে, আর এক সুফিয়া সে দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে আজকে পাকিস্তানের মধ্যে ঢুকে গিয়ে জঙ্গিদের আঁকড়াগুলো ধ্বংস করে দিল। একটা খবর বলছি, আপনারা দেখুন তো কোনো নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা পেয়েছেন কিনা। উত্তরপ্রদেশের একটা ঘটনা বলছি। 19 বছরে একটা কিশোরীকে 23 জন কাম পূজারী 7 দিন মিলে একাধারে ধর্ষণ করেছে। এখনো পর্যন্ত পুলিশ 9 জনকে গ্রেপ্তার করেছেন। কোন গদি মিডিয়ার সেরকম কোনো তৎপরতা দেখতে পাচ্ছেন? কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছেন? আজকে যে ব্যক্তি আমাকে প্রশ্ন করছেন, যারা আমাকে প্রশ্ন করছেন যে আমি পাকিস্তানের সাপোর্ট করি কিনা, আমি তাদেরকে বলছি আপনারা পারবেন এই কিশোরী ধর্ষণের প্রতিবাদে গর্জে উঠে আপনারা ফেসবুকে একটা করে পোস্ট করতে? আপনারা করতে পারবেন না, কারণ আপনারা মুসলিমদেরকে দেশের নাগরিক মনে করেন না, আপনারা মনে করেন পাকিস্তানি চর। অথচ আমার দেশের তাবড় তাবড় নেতারা তারা পাকিস্তানি লোকেদের সঙ্গে খুব বড় বড় ব্যবসায় জড়িত। সেই প্রশ্নগুলো আমি করি। আজকে আমার করার কারণে আমাকে প্রশ্নবিদ্ধ করছে, যাতে করে আমার মুখ থেকে দুটো একটা কথাবার্তা রেগে গিয়ে বলে দেব, সেটাকে নিয়ে হাইলাইট করবে। ভাই আমি মাতাল নই, আমি গাঞ্জাখোর নই যে আমার মাথা বিগড়ে যাবে। আজকে তোমরা যে ধরনের প্রশ্ন করছো না, এই ধরনের প্রশ্নের মোকাবেলা করতে 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 আমি এই পর্যন্ত স্ট্রাগল করেছি। চলো দেখি কতজন প্রতিবাদী আছো, আজকে এই ভিডিওটা শেয়ার করে দাও। যে এর প্রতিবাদ চাই, এর বিচার চাই, যে একজন 19 বছরের মেয়েকে 23 জন মিলে ধর্ষণ করেছে। ভাবতে পারে কতটা লজ্জা, কতটা জঘন্য। তারা নাকি পূজারী। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।